হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাছে একটা প্রিন্টার আসছে। প্রিন্টারের মডেল হচ্ছে L6270। এই প্রিন্টারের প্রবলেম হচ্ছে কি যে পিসি থেকে প্রিন্ট দিলে একের পর এক পেজ শুধু বের হতেই থাকে, মানে কোনো থামাথামি নাই, একের পর এক পেজ বের হতে থাকে। আর আপনি একটা পেজ কিন্তু আমরা প্রিন্ট কমান্ড দিছি, কিন্তু কোনো প্রিন্ট হবে না, কিন্তু একের পর এক শুধু পেজ বের হতে থাকবে। দেখেন, আমি যদি একটু ওয়েট করি, একটা পেজ কিন্তু প্রিন্ট কমান্ড দিছি। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু একটা পেজ অনলি প্রিন্ট কমান্ড দিছি, কিন্তু এটার যা সমস্যা, একের পর এক এইভাবে পেজ বের হতে থাকবে। ট্রেতে যতগুলো পেজ দেওয়া থাকবে সবই একের পর এক এইভাবে বের হতে থাকবে, কিন্তু কোনো লেখা কিন্তু এখানে প্রিন্ট হবে না। আমরা কিন্তু একটা লেখা ডকুমেন্ট এখানে প্রিন্ট দিছি, দেখুন এইভাবে কিন্তু একের পর এক শুধু পেজ বের হতে থাকবে। তো এই প্রবলেমটা কিন্তু আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন, এটা খুব বড় কোনো সমস্যা না। তো চলুন তাহলে আমরা আজকে দেখাবো এই সমস্যাটি আপনি কিভাবে সমাধান করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সমস্যাটা সমাধান করার জন্য প্রথমেই আমরা প্রিন্টারটা খুলে নেব। এটা মূলত একটা সেন্সরের কারণে হচ্ছে। কোন সেন্সরের কারণে হচ্ছে এটা খুললেই আপনারা বুঝতে পারবেন। তো এই প্রিন্টার খুলতে হলে প্রথমেই আপনি মেইনটেনেন্স বক্সটা খুলে নেবেন। ওকে, মেইনটেনেন্স বক্সটা খুলে ফেললাম আমরা। এবার জাস্ট স্ক্যানার ইউনিটটা উপর দিকে উঠিয়ে এই যে স্ক্রুগুলা দেখতে পাচ্ছেন, এইগুলো স্ক্রু একের পর এক খুলে দিবেন। ওকে, এবার আমরা দুই পাশের কাভার খুলবো, সাইড কাভার। এই যে তলায় একটা স্ক্রু আছে, এই স্ক্রুটা কিন্তু আপনাকে খুলতে হবে। সোজা করো। ওকে, ঠিক একইভাবে আমরা এই পাশের সাইড কাভারও খুলবো। এটারও তলায় স্ক্রু আছে একটা। এই যে সাইড কভার খোলার জন্য প্রিন্টারের তলায় দুই পাশের দুইটা স্ক্রু আছে, দুইটা সাইড কভারের জন্য দুইটা স্ক্রু খোলার পর এটা কিন্তু টান দিলেই খুলে আসবে। ওকে, এবার আমরা প্রিন্টারটা সোজা করব। সোজা করে হচ্ছে স্ক্যানার ইউনিটটা খুলে সরিয়ে রাখবো, কারণ সেন্সরটা আমরা যে সেন্সরটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এইটার পেছন সাইডে। তো স্ক্যানার ইউনিট খোলার জন্য এই যে দুইটা স্ক্রু, এই দুইটা স্ক্রু খুলতে হবে। এরপর এই যে এই পাশে স্ক্যানারের কেবলটা আমরা আউট করে দিব। ওকে, এবার স্ক্যানার ইউনিটটা কিন্তু আস্তে করে আমরা সরিয়ে ফেলবো। ওকে, তো ভিউয়ার্স, আমরা এবার এই যে এইখানের এই যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রুটা খুললেই এখানে একটা সেন্সর দেখতে পাবেন। এই সেন্সরটা আমরা খুলে মুছে পরিষ্কার করে দিব। এই ধরনের মডেলগুলোর যত প্রিন্টার আছে, এই
যে সেন্সরটা, এটা হচ্ছে পেপার সেন্সর। এই সেন্সরটাই পেপারকে ডিটেক্ট করে যে আমাদের প্রিন্টারে পেপার আছে কিনা। তো কোনো কারণে এই সেন্সরটা ফল করতেছে, অর্থাৎ পেপারকে সে ডিটেক্ট করতে পারতেছে না, যার কারণে প্রিন্টারের পেপারগুলো একের পর এক বের হয়ে যাচ্ছে। তো আমরা এই সেন্সরটা বের করে কিন্তু মুছে পরিষ্কার করে লাগিয়ে দিয়ে দেখবো আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা। এরপরে যদি প্রবলেম সলভ না হয় সেক্ষেত্রে আমরা এই সেন্সরটা চেঞ্জ করে দিব। সাধারণত এই সেন্সরের উপরে ধুলাবালি ময়লা এগুলো পড়ার কারণে আমাদের কিন্তু এই সমস্যাটা হয়। এই সেন্সরটা আমরা যেভাবে খুলেছিলাম ঠিক একইভাবে আবার জায়গা মতো বসিয়ে লাগিয়ে দিব। আমরা সেন্সরের স্ক্রুটা লাগিয়ে দিচ্ছি। এবার প্রিন্টারটা আমরা ঠিক যেভাবে খুলেছি ঠিক একইভাবে আবার অ্যাসেম্বল করে পাওয়ার দিয়ে দেখবো আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। আমরা স্ক্যানার ইউনিটটা লাগিয়ে জাস্ট প্রিন্টারটা পাওয়ার অন করে প্রিন্ট করে দেখব সমস্যার সমাধান হয়েছে কিনা। কারণ সম্পূর্ণ প্রিন্টার লাগানোর পরে যদি আবার দেখি সমাধান হয় নাই, তখন আবার কষ্ট করে খুলতে হবে। যার কারণে আমরা এই অবস্থায় প্রিন্টারে প্রিন্ট করে টেস্ট করে দেখব। ওকে, আমরা এবার পাওয়ার দিয়ে প্রিন্টারটা প্রিন্ট করে দেখব আমাদের সমস্যা সমাধান হয়েছে কিনা, যেহেতু আমরা সেন্সরটা মুছে দিয়েছি। আচ্ছা, আমাদের প্রিন্টারটা কিন্তু রেডি মোডে চলে আসছে। এখন আমরা একটা প্রিন্ট করব। আমরা একটা প্রিন্ট কমান্ড দিছি, দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা একটা মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে আমরা ডুপ্লেক্স ইউনিটটা লাগাই নাই, যার কারণে পেপারের দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তো আমরা ডুপ্লেক্স ইউনিটটা লাগিয়ে দিচ্ছি। নাহলে তুমি কুফা। আচ্ছা, আমরা ডুপ্লেক্স ইউনিটটা লাগিয়ে দিলাম। এবার আমরা আবার প্রিন্ট করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রিন্ট হচ্ছে। দেখি এরপরে যদি পেজ একের পর এক বের হইতে থাকে তাহলে সমাধান হয় না, আর যদি না হয় তাহলে হয়ে গেছে। দেখুন, আমাদের প্রিন্ট কিন্তু কমপ্লিট এবং আমাদের মেশিন কিন্তু রেডি হয়ে গেছে। শুধুমাত্র ওই সেন্সরটার কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছিল। তো ভিউয়ার্স, আমরা আরো 5টা পেজ প্রিন্ট করে দেখব আসলে প্রিন্ট হয় কিনা। প্রপারলি শিওর হয়ে তারপরে হচ্ছে আমরা প্রিন্টারটা আবার ফিটিং করব সম্পূর্ণভাবে। আমরা 5টা পেজ প্রিন্ট কমান্ড দিয়েছি। তো ভিউয়ার্স, আমাদের 5টা পেজ কিন্তু প্রিন্ট হয়ে গেছে, তার মানে আমাদের মেশিনটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। আমরা এখন সম্পূর্ণ মেশিনটা ফিটিং করে দিব। তো ভিউয়ার্স, এই ধরনের আরো প্রিন্টার সার্ভিসিং সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। সেক্ষেত্রে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে চলে যাবে আপনার কাছে। ওকে, এখন আমরা প্রিন্টারটা বন্ধ করে সম্পূর্ণ প্রিন্টারটা আগে যেভাবে খুলেছিলাম ঠিক একইভাবে ফিটিং করে ফেলবো।